মা হিসেবে দেখছি আমার ছেলেকে মৃত্যু করে দিয়েছে, দিয়ে আমার বৌমাকে বিধবা ভাতা করেছে। ওই 500 টাকার পুক্তি দিয়া পাশা মারি দিয়েছে। নমস্কার বন্ধুরা, এতদিন আপনারা শুনে এসছেন না যে তৃণমূল মানেই চোর আর চোর মানেই তৃণমূল। এখন আর শুধু এটা নয় বন্ধুরা, এটার পাশাপাশি আরো একটা যোগ হয়ে গেছে, সেটা হচ্ছে যে তৃণমূল মানেই বিনোদন আর বিনোদন মানেই তৃণমূল। তৃণমূলের তো এখন ডাকাতও কর্মী, চোরও কর্মী। চোর হোক জাত ভালো, এটা না আমিও মানি যে তৃণমূল চোর হলেও না ওদের জাত না, তৃণমূলের জাতটা সত্যি খুবই ভালো। কারণ ওরা শুধুমাত্র চুরি চামারি করে না, ওরা বাংলার মানুষকে, এমনকি মাঝে মাঝে তো পুরো দেশের মানুষকে সম্পূর্ণরূপে এন্টারটেনমেন্টও করায়। আমি একটু গাধা টাইপের লোক আছি। তো এবার শুরুটা করব ইনাকে দিয়ে। ইনি হচ্ছেন প্রীতম চ্যাটার্জি, ইনার নাম প্রীতম চ্যাটার্জি। ইনার সঙ্গে আরো একজন, দুজনে মিলে একসঙ্গে অফিস থেকে ফিরছিলেন। কোথা থেকে মনে রাখবেন কথাগুলো, অফিস থেকে ফিরছিলেন। সেই সময় তৃণমূলের লোকেরা গিয়ে ইনাদের কাছে মদ খাওয়ার টাকা চায়। কি খাওয়ার? মদ খাওয়ার টাকা চায়। মদ খাওয়ার টাকা চেয়ে অফিস ফেরত দুই ব্যক্তির ওপর হামলার অভিযোগ। ঘটনার দুদিন পর 4 জনকে গ্রেফতার করলো নাগেরবাজার থানার পুলিশ। ইনারা দিতে মানা করে, এই প্রীতম চ্যাটার্জি টাকা দিতে মানা করে, তার জন্য তাদের দুজনাকে ধরে চরম পরিমাণে, অফিস থেকে তারা ফিরছিলেন, তাদের দুজনাকে ধরে চরম পরিমাণে উত্তম মাধ্যম দেয়। এমনকি এই যে প্রীতম চ্যাটার্জি, তাকে তো মেরে একটা চোখ পর্যন্তও প্রায় খারাপ করে দিয়েছে। এমনকি প্রীতম চ্যাটার্জি বলে এক যুবককে মেরে তার চোখ প্রায় নষ্ট করে দেওয়া হয় বলে এমন একটি অভিযোগ ওঠে। দেখুন, আমার না এই প্রীতম চ্যাটার্জির থেকে ওনার বেশি দুঃখ ওই তৃণমূলের ওই গুন্ডাদের জন্য লাগছে। কেন জানেন? যে দেখুন, আজকের দিনে মদ খেতে ক টাকা লাগে? বাংলা মদ খেলে বড়জোর 40-50 টাকায় হয়ে যায়, আর 20 টাকা তো হয়ে যায় যদি ওরা চুল্লু খেত। কিন্তু ওরা চুল্লু তো খাবে না, ওরা খাবে যদি বাংলা খায়। বাংলায় থেকে যদি বাংলা না খায় তাহলে তো বাংলার অপমান। তো ওরা যদি বাংলাও খায় তাহলেও আমাদের পিসিমনের পাউচ 30-40 টাকায় হয়ে যায়। চলো মানলাম তোমরা একটু মানে উচ্চ পরিমাণের গুন্ডা, বদমাইশের কোয়ালিটির লোকজন, ঠিক আছে, তোমরা বাংলা খেলে না, তোমরা একটুখানি ইংলিশ খেলে। তো ইংলিশ খেলেও না দেখো 200-250 টাকার বেশি লাগে না। তো তোমরা তৃণমূলের নেতা হয়ে সেই 200-250 টাকার জন্য অফিস ফেরত লোকেদের হাতে পায়ে ধরছ। আরে তোমরা তো তৃণমূলের লজ্জা ভাই, লজ্জা। মানে তোমরা তো তৃণমূলের মান সম্মানটা একদম ডুবিয়ে দিলে। মানে একবার ভাবো যে তৃণমূলের নেতাদের ঘর থেকে বলাটাও ভুল, বাথরুম থেকে, তাও আবার কার? তার নিজের বাড়ি থেকে না, গার্লফ্রেন্ডের বাড়ির বাথরুমে রেখে দেয় 50-60 কোটি টাকা। আর তোমরা মানে দলের মান সম্মান ডুবিয়ে দিয়ে 200 টাকা লোকের কাছে ভিক্ষা চাইছো। এই খবর যদি আমাদের পিসিমনির কানে পৌঁছায় তাহলে আমাদের পিসিমনিকে লজ্জায় ঘরে থেকে বেরোতে পারবে? তোর তো গলায় দড়ি দিয়ে মরা উচিত। হ্যাঁ পিসি, আমারও ওটাই মনে হয় যে হ্যাঁ তুমি যেটা বললে না, ওদেরকে ওটাই করা উচিত। যে যারা তৃণমূল করার পরেও যারা মদ খাওয়ার জন্য 200 টাকা চুরি চামারি করে জোগাড় করতে পারে না, হ্যাঁ তাদের ওটা করাই উচিত। আর আমি সব থেকে বেশি অবাক হয়েছি কি শুনে জানেন? এই যে প্রীতম চ্যাটার্জিকে যে মারা হয়েছে না, চোখে মুখে যে এইরকম ভাবে মারা হয়েছে না, তাকে নাকি বন্দুকের বার্ড দিয়ে মারা হয়েছে। দেখো, এই প্রবীর পাল যিনি প্রাক্তন কাউন্সিলর দক্ষিণ দমদম পুরসভার 13 নম্বর ওয়ার্ডের, তারই অনুগামীরা কিন্তু মদ খাওয়ার টাকা পেয়েছিল এই ব্যক্তির কাছ থেকে, এবং তা দিতে তিনি অস্বীকার করায় রীতিমতো রিভলভারের বাট, রড, হকি স্টিক এবং ইট দিয়ে মেরে মাথা ফাটিয়ে দেয় সেই ব্যক্তির। এমনকি প্রীতম চ্যাটার্জি বলে এক যুবককে মেরে তার, আমি না মানে ভেবে অবাক হয়ে যাচ্ছি যে যাদের হাতে লোয়ার রড থাকে, যাদের হাতে হকি স্টিক থাকে, যাদের হাতে অত দামি বন্দুক থাকে, তাদের কাছে নাকি মদ খাওয়ার জন্য টাকা থাকে না। আরে তোরা কি রকমের স্যাসর রে? এবার দেখুন আরো এক কাণ্ড, রোগীদের 200 টাকা পর্যন্ত এই বাংলার হসপিটাল থেকে চুরি হয়ে যায়। মানে জাস্ট রিপোর্টটা একবার দেখুন। স্বাস্থ্যসাথী স্কিমে হাসপাতালে রোগী ভর্তি হলে সেই রোগী হাসপাতাল থেকে ছুটি পেয়ে বাড়িতে যাওয়ার সময় তার হাতে 200 টাকা দেওয়া হতো স্বাস্থ্যসাথী স্কিমের আওতায় পরিবহন ভাতা হিসেবে বাড়িতে যাওয়ার জন্য। আর অনেক রোগী এই তথ্যটা জানতেন না, তাদের সেই না জানার সুযোগকে কাজে লাগিয়ে যারা এই টাকা দেওয়ার দায়িত্বে ছিলেন, অভিযোগ তাদের একাংশ তারা স্লিপে সই নকল করে ভুয়ো ফোন নম্বর ব্যবহার করে সেই টাকা আত্মসাৎ করে নিয়েছেন। শুধু একবার ভাবুন যে এই বাংলায় কত রকমের, কত ভালো ভালো প্রতিভাশালী লোক রয়েছে যারা গরিব মানুষ, যে গরিব মানুষগুলো সামান্য ওই স্বাস্থ্যসাথী কার্ড নিয়ে চিকিৎসা করানোর জন্য লাইনে দাঁড়ায়, তারা যখন চিকিৎসা নিয়ে যখন বাড়িতে ফেরত আসে ওই স্বাস্থ্যসাথী প্রকল্পে না
200 করে টাকা বাড়িতে ফেরত যাওয়ার সময় দেওয়া হয়। যে বাড়িতে ফেরত যাওয়ার সময় অটো ভাড়া, টোটো ভাড়া বা ওই অ্যাম্বুলেন্সেও যদি যায় তাহলেও 200 টাকা দেওয়া হয়। সেই 200 টাকাটাও নাকি এটার নামই তৃণমূল কংগ্রেস। আমি এখানে শুধুমাত্র একটা কথাই বলতে চাই যে যারা এই টাকাগুলো মানে গরিব মানুষের, অসুস্থ গরিব মানুষের যারা 200 টাকাটাও চুরি করেছে না, দেখিস ভাই তোদের যেন এই গরিব মানুষের অভিশাপে তোদের অন্ডকোষ দুটো যেন খুলে পড়ে না যায়। না না হবে বলছি না, হতে পারে। এবার একটা ঘটনা দেখুন, সেটা হচ্ছে এই তৃণমূলের নেতার নাম এবং ছবি আমি আপনাদের সামনে দেখাচ্ছি। এই নেতার একটা কাণ্ড দেখুন। আমি মা হিসেবে দেখছি আমার ছেলেকে মৃত্যু করে দিয়েছে, দিয়ে আমার বৌমাকে বিধবা ভাতা করেছে, লক্ষ্মীর ভান্ডারের জায়গায় বিধবা ভাতা হয়ে গিয়েছে। আমি যখন জানতে পেরেছি তখন আমি মা হয়ে ওই টাকা কি ভাত খেতে পারি না ব্যবহার করতে পারি, আমি দেখেই শুনেই আমার আর ঘুম নেই, খাওয়া নেই। শুধুমাত্র এই কথাগুলো শুনে এই ঘটনার আপনারা কিছুই বুঝতে পারবেন না, কিচ্ছু বুঝতে পারবেন না, কারণ আসল মজা আমি পুরো ডিটেলসের সঙ্গে বলে আপনাদেরকে দিচ্ছি। তো সর্বপ্রথমে যেটা ঘটেছিল সেটা হচ্ছে যে তৃণমূলের এই নেতা যিনি এই মহিলাদের বাড়িতে এসেছিল, এসে এনাকে বলেছিল যে তোমার লক্ষ্মীর ভান্ডার হয়েছে। তো ইনি বলে যে না আমার লক্ষ্মীর ভান্ডার হয়নি। তারপরে কি করে এই নেতা বলে যে ঠিক আছে আমি লক্ষ্মীর ভান্ডার করে দেবো, আমাকে 1000 টাকা দাও, আমাকে টোটাল 3000 টাকা দিতে হবে। আগে 1000 টাকা দাও, আমি তোমার লক্ষ্মীর ভান্ডার করে দিচ্ছি, পরে যখন অ্যাকাউন্টে টাকা চলে আসবে তখন বাকি 2000 টাকা দিয়ে দিও। এবার এই মহিলা সেই কথা মতো লক্ষ্মীর ভান্ডার পাওয়ার আর কি আশায় বা লোভে বলাটা ঠিক না, সরকার দিচ্ছে, লোকে নেবে না কেন, তাই না? তো ইনিও ডকুমেন্টস দিয়েছে, ডকুমেন্টস দেওয়ার পরে কি হয়েছে, লক্ষ্মীর ভান্ডার হয়ে গেছে মানে ইনি জানে লক্ষ্মীর ভান্ডারই হয়েছে, টাকা এসছে অ্যাকাউন্টে, টাকা ঢুকেছে। ওই নেতাও বলেছে যে হ্যাঁ তোমার লক্ষ্মীর ভান্ডারের টাকা ঢুকেছে, আমার ওই টাকাগুলো তুলে নিয়ে এসে আমার 2000 টাকা দিয়ে দাও। তো ইনি কি করেছে, টাকা তুলে নিয়ে এসে এনাকে এই তৃণমূলের নেতাকে 2000 টাকা দিয়েও দিয়েছে। আমি আমার বাড়ি পর একজন এসেছিল উত্তম হালদার নাম করে, তার কাছে আমি কোনো রাজনৈতিক দলে সে হলো করে তৃণমূল করে, তৃণমূলের লোক। সে আমার বাড়ি পর এসে বললো বৌমা তোমার হলো লক্ষ্মী ভান্ডার হয়েছে। আমি বললাম কি না দাদা আমার লক্ষ্মী ভান্ডার হয়নি, আমি 2 জায়গায় জমা দিয়েছি লক্ষ্মী ভান্ডারের জন্য, তা আমার জমা দিয়েও আমার লক্ষ্মী ভান্ডার হয়নি। তখন বললো ঠিক আছে তোমার লক্ষ্মী ভান্ডার হয়নি, তুমি আমার কিছু টাকা দাও, আমি তোমার লক্ষ্মী ভান্ডার করে দেবো। কিছু বললো কত? 1000 টাকা আচ্ছা করেছিল, আর বলছিল বই হওয়ার পরে তুমি আমাকে 2000 টাকা দিবা। সে করে যাওয়ার পরে 2000 টাকা নিয়ে গেছিল। হ্যাঁ সে এসে আমাকে খবরও দিয়েছে যে তোমার বইয়ে টাকা ঢুকেছে লক্ষ্মী ভান্ডারে, তুমি টাকা তুলে নিয়ে এসে আমাকে দাও। তো এইরকম ভাবেই পুরোপুরি সবকিছু সেটেল হয়ে যায়, আর এইরকম ভাবেই 2 বছর লাগাতার চলতে থাকে। হঠাৎ 2 বছর পর এনাদের কাছে ফোন আসে বা পুলিশ আসে, এনাদের বাড়িতে একবার পুলিশও এসেছিল। পুলিশ এসে এনাদেরকে জানায় যে আপনাদের আর কি বিধবা ভাতা হয়েছে, এটা লক্ষ্মীর ভান্ডার নয় বিধবা ভাতা। তারপরে এই মহিলারা বা এই ঠাকুমারা বা বৌদিরা যাই বলুন এনারা বিডিও অফিসে ছুটে গেছে, ছুটে গিয়ে সঙ্গে সঙ্গে বলেছে যে আমরা এই টাকা চাই না, এইটার নামটা কেটে দিন। ভিডিও কি আটকে রেখেছেন? আটকে রেখেছে। কি বলছেন? আমি গেলাম যে দেখেন এই ব্যাপার, আমার ছেলে বেঁচে থাকতে আমার বৌমা বিধবা হয়ে ঘুরবে, এটা তো আমি সহ্য করতে পারবো না, তা আমার এইটা কি ব্যবস্থা করবেন করেন। হ্যাঁ কোথাতে করেছেন? আমি বললাম অমুক জায়গাতে করেছে, আমি নাম করে দিয়েছি, যে করে দিয়েছে। করলেন কেন? কি নাম বলেন? উত্তম কি? উত্তম হালদার। সে কি করে? ও তৃণমূল করে। আর শুধু এই নয়, এমনিতেও গিয়েছিল ভিডিওতে ভালো মনে যে এই নামগুলো কেটে দিন, আমাদের এই টাকা দরকার নেই, যা ব্যবস্থা করার যেভাবে যা করার করুন আপনারা। কিন্তু ভিডিও থেকে বলা হয় যে না আপনারা এটা জেনে শুনে করেছেন, আপনারা সরকারের টাকা 2 নম্বরই ভাবে নিয়েছেন, এই সমস্ত টাকাগুলো আপনাদেরকে ফেরত দিতে হবে। তখন ইনি বলে যে আমরা তো গরিব মানুষ, আমরা দিন আনা দিন খাই, এরকমের অবস্থা, আমরা টাকা কোথা থেকে ফেরত দেবো। তখন নাকি ইনাকে ভিডিও থেকে বলা হয়েছে যে তাহলে পুলিশ রাতে গিয়ে তুলে নিয়ে আসবে। তারপরে যখন এই কথা বললাম তখন উনি ওই ভিডিওর থেকে বললো কি যে টাকা সব ফেরত দেওয়া লাগবে। তা আমি বললাম টাকা ফেরত দেওয়া লাগবে, আমি কোথার থেকে টাকা ফেরত দেবো? আমি গরিব মানুষ, জন খেটে মানুষ, আমার ছেলে রাজমিস্ত্রিতে জুগাইলে কাজ করে, আমার বৌমা কিছুই করে না, আমি এই বয়সে এখনো তাঁত বিনে খাই। চলেন আমার বাড়ি ইনকোয়ারি করে আসেন, আমার বাড়ি এখনো তাঁত ফেলা আছে, আমার স্বামী একখান ভাঙা টোটো নিয়ে দূর করে বেড়াই, এইভাবে আমরা ভাত খাই, তা আমি আপনার এত টাকা কোথাতে দেবো? ওর ঘরে একটা প্রতিবন্ধী ছেলে আছে, আমি টাকা দিতে পারবো না। বললো টাকা দেবেন না, তাহলে রাত্রি পুলিশই তুলে নিয়ে আসবে। রাতে নাকি গিয়ে পুলিশ তুলে নিয়ে আসবে, জাস্ট একবার ভাবুন, রাতে গিয়ে।
কারোর বাড়িতে রাতে পুলিশের যাওয়ার অধিকার নেই যদি কোনো বড় রকমের বড় কোনো ক্রাইম না করে। ভিডিও থেকে কি বলছে যে রাতে গিয়ে তুলে নিয়ে আসবে। খেলা জমে গেছে তো, খেলা জমে গেছে তো। যে সরকারের টাকা অবৈধভাবে ইনি কাগজ দিয়েছেন লক্ষ্মীর ভান্ডার করার জন্য, এনাকে করে দেওয়া হয়েছে বিধবা ভাতা। কে করেছে? তৃণমূলের নেতারাই করেছে। আর এর আগে আপনারা অনেকবার আমার ভিডিওতে, বিভিন্ন ভিডিওতে আপনারা দেখেছেন না যে আমরা খুব খুশি দিদি 500 বা 1000 টাকা দিচ্ছে, আমরা খুব খুশি। দিদি 1000 টাকা দিচ্ছে আর স্বামীর কাছ থেকে হাত পাততে হচ্ছে না, দিচ্ছে এই 1000 টাকা তাহলে খুব খুশি, আমাদের খুব খরচা চলে যাচ্ছে, একদম খুব খুশি। যেই খুশি না হাজারো লাখো বাংলার মহিলাদের মধ্যে না এই রকমের খুশি রয়েছে। সেই সমস্ত এই রকমের খুশি থাকা মহিলাদের খুশি না খুব তাড়াতাড়ি উড়ে যাবে। কারণ বাংলায় যা ঘটে গেছে, বাংলায় যা হয়ে গেছে, হবার আর বাকি নেই, যা হয়ে গেছে, এই সমস্ত মহিলাদের খুশি একবারে সবার খুশি উড়ে যাবে। দেখবেন সময় আসতে দিন, বেশি কিছু বলবো না, সময় বলবে। এখন আমাদের মুখ থেকে বলা বন্ধ করে দিয়েছি। যার প্রবলেম বুঝলে ভালো, না বুঝলে কোনো ব্যাপার নেই। খুশি না এখন তৃণমূলেরও উঠতে শুরু হয়ে গেছে। আমি আপনাদেরকে গত ভিডিওতে, তারপর আর কোনো ভিডিও আপলোড করিনি, 1 সপ্তাহ হতে চললো। ওই ভিডিওতে আমি বলেছিলাম যে তৃণমূলের এখন যেরকমভাবে একটার পর একটা নেতাকে টপকে দেওয়া হচ্ছে না, তো এই ট্রেন্ড চলতেই থাকবে। কবে কোন নেতার নাম্বার চলে আসবে আর সোজা উপরের টিকিট নিয়ে নেবে কোনো গ্যারান্টি নেই। এখন তৃণমূলে এই জিনিস হতেই থাকবে। দেখবেন এই জিনিস আর কোনোদিন থামবে না যতদিন তৃণমূল থাকবে। যাই হোক, সবাই ভালো থাকবেন। আজকের মতো এই ভিডিওটা এখানেই শেষ করলাম, পাশে দিলাম গত ভিডিওটা। যদি কেউ দেখে না থাকেন, ওই ভিডিওতেও আমি বলে দিয়েছিলাম যে তৃণমূলের নেতাদের কি অবস্থা। যদি সময় থাকে তাহলে গিয়ে দেখে নেবেন। তো সবাই ভালো থাকবেন, বাই।